আমার আজকের রেসিপি চাকতলি ভাজা। এই গরম গরম চাকতলি ভাজা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। সে ঘি দিয়ে ভাত মেখেই হোক, বা শুকনো মুসুর ডাল সেদ্ধ কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে, বা এমনি ডালের সাথে প্রায় এক থালা ভাত এই চাকতলি ভাজা দিয়ে কিন্তু খেয়ে নেওয়া যায়। তো এর জন্য আমি একটা ছোট চাল কুমড়ো নিয়েছি, আর নিয়েছি 2 টিস্পুন সাদা সর্ষে আর 2 টিস্পুন কালো সর্ষে, যেটা আমি দুটো কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে বেটে রেখেছি। সর্ষে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে তেতো হওয়ার সম্ভাবনা কম থাকে। আমি দু রকম সর্ষে মিশিয়ে নিয়েছি, আপনারা যে কোনো একরকম নিতে পারেন। আর নিয়েছি ছোট একটা নারকেল, তার অর্ধেকটা আমি কুড়িয়ে রেখে দিয়েছি। এবারে চাল কুমড়োটা দুদিকটা এভাবে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। এভাবে করে চাল কুমড়ো পুরো খোসাটা ছাড়িয়ে নিয়ে এটা আমি জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চাল কুমড়ো ধুয়ে কাটতে হয়। এবার দুভাগ করে দিলাম মাঝখান থেকে। এবার একটা ভাগ নিয়ে তার থেকে আমি 1/2 ইঞ্চিরও কম এরকম সরু করে কেটে নেব। এবার সেই সরু ভাগটা থেকেও মাঝখান থেকে এভাবে কেটে নেব। এভাবে চাল কুমড়োটা আমি পুরোটাই কেটে রেখে দিয়েছি। দেখুন, এগুলো প্রত্যেকটাই কিন্তু মাঝখানটা এইভাবে কেটে রেখেছি, নিচটা কিন্তু কাটা যাবে না, মানে একটা পকেটের মতো তৈরি হবে আর কি। হয়ে গেল। এবারে কড়াইতে জল দিয়ে অল্প একটু নুন, 1/2 টিস্পুন নুন দিয়ে এই চাল কুমড়োটাকে একটু ভাপিয়ে নেব। ততক্ষণ একটা পেস্ট তৈরি করে নিই। একটা মিক্সিং জারে আমি সর্ষে বাটা নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া, স্বাদ মতো নুন, আমি 1/2 টিস্পুন নুন দিয়েছি, অল্প একটু হলুদ, আর দিয়েছি আমি 2 টিস্পুন চিনি। আপনারা মিষ্টি যে যেরকম খান সেভাবে দেবেন। এবারে এটা আমি একসাথে মিশিয়ে একটা পেস্ট মতো করে রাখলাম। ওদিকে আমার চাল কুমড়োটা ভাপানো হয়ে গেছে, ওটা জল ছড়িয়ে ঠান্ডা হতে দিলাম। ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নিই। এর জন্য মিক্সিং বলে আমি দিলাম বেসন, 3 টেবিলস্পুন বেসন দিয়েছি, 3 টেবিলস্পুন চালের গুঁড়ো দিলাম, আর দিলাম নুন কিন্তু এখানেও 1/2 টিস্পুন, আর দিয়েছি হলুদ, আর খাবার সোডা দিয়েছি আমি 1 পিঞ্চ। এবারে জল দিয়ে এটাকে খুব চিনিও দিয়েছি আমি একটু এর মধ্যে 1 টিস্পুন মতো। এবার জল দিয়ে এটাকে স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। আর ঝালের জন্য এর মধ্যে আমি দিলাম একটু লাল লঙ্কা, শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর কি। এবার এটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। তার আগে চাল কুমড়োর যে পিসগুলো যেগুলো ঠান্ডা করে রেখে দিয়েছি, ওর যে পকেটটা, এর মধ্যে কিন্তু ওই মিক্সটা থেকে একটুখানি নিয়ে একটা লেয়ার ভেতরে দিয়ে দেবো। এই যে দেখুন, এভাবে ধরে চামচি করে ওই মিক্সটা নেব সর্ষের আর নারকেলের, নিয়ে এর মধ্যে একটা পাতলা লেয়ার দেবো। খুব মোটা করে দেবো না কিন্তু, তাহলে আবার সর্ষেটা মুখে পড়ে যাবে, বিচ্ছিরি লাগবে একটা খেতে। একটা পাতলা লেয়ার, যাতে টেস্টটা খুব ভালো আসে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো। এবারে চাল কুমড়োগুলো ওই বেসনের ব্যাটারটার মধ্যে ভালো করে কোট করে নিয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে একে একে চাল কুমড়োগুলো তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। আর একটা পিঠ লাল হয়ে গেলে তবেই কিন্তু এগুলো আমরা উল্টে দেব, মানে কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাব না। এই দেখুন, সবগুলো দেওয়া হয়ে গেছে আমার। এবারে একদিক যখন লাল হয়ে গেছে তখনই আমি এটাকে খুন্তি দিয়ে এভাবে উল্টে দেব। কিন্তু একটা বেসন আমি একটা চাল কুমড়ো আমি কড়াইতে দেওয়ার সাথে সাথে উল্টাতে গেছি, দেখুন বেসন কড়াইতে লেগে গেছে, চাল কুমড়ো শুধু চলে এসছে। তো এভাবে করা যাবে না, একটা পিঠ লাল হলে তবেই আমরা কিন্তু আরেক পিঠ উল্টাবো। এভাবে উল্টে পাল্টে এগুলো আমরা লাল করে ভেজে নেব। আমার সবগুলো চাকতলি ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বাসনে তুলে রেখে দেব। এভাবে করে সমস্ত চাকতলি ভেজে আমি তুলে রাখলাম একটা আলাদা পাত্রে। এবার এই গরম গরম চাকতলি ভাজা সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। আর নিজেরাও বাড়িতে এটা তৈরি করে খেয়ে কেমন খেলেন আমাকে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না।